ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম একথা বলেন। সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সংবাদ সম্মেলনে বলা হয়, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত ৩ সপ্তাহে সেনাবাহিনী ৫৬টি অবৈধ অস্ত্র ও ৯৯০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও অপরাধের সঙ্গে সম্পৃক্ত ৯৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৫,২৬২ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। সেনাবাহিনীর বিভিন্ন অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী গত ২৭শে মে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে। গত ৪ জুন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা হতে তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল সহ ১০ জন সহযোগী সহ সেনাবাহিনীকে গ্রেপ্তার করে। গত ৫ জুন কক্সবাজার জেলার মাজিরকাটা এলাকায় কুখ্যাত শাহিনুর রহমান ওরফে শাহিন ডাকাতকে তার ২ জন ঘনিষ্ঠ সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, মাদক চাঁদাবাজি সহ ২০টিরও অধিক মামলা রয়েছে। গত ৬ জুন কুষ্টিয়া জেলার দুর্বাচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টন সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ঈদুল আজহা চলাকালীন ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে ২ সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে। মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে গত ৩ সপ্তাহে ৪৫২ জন মাদক কারবারি এবং আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৫,৪৭৬ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের একটি মদ কারখানায় অভিযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ৮,৬২০ লিটার মদ এবং মদ উৎপাদনে বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনীর কার্যক্রম প্রসঙ্গে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণে হবিগঞ্জে কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় বন্যা দুর্গত পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায়। গত ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিনে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা হবিগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করে। শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা বিধানে ৫ আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে অদ্যাবধি সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত ৩ সপ্তাহে ৪৫২ জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট ৫,৪৭৬ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। সাভারের লুটের চর এলাকায় একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত কারখানায় গ্যাস লাইটার তৈরির নামে অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে ৮,৬২০ লিটার মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।